রাজ্যে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে সরে আসছে। ভোট শেষ হলেই অ্যাকশন নেবে কেন্দ্র। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রতিনিধি শঙ্কুদেব পণ্ডা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি উকুন বাছার মতো করে বেছে বেছে এই শব্দবন্ধ মুখ্যমন্ত্রী আজ ব্যবহার করেছেন। সংখ্যালঘু, মতুয়া, আদিবাসীদের দেখে দেখে নাম বাদ দিয়েছে। আমার পরের বক্তা শঙ্কুদেব পণ্ডা। মুখ্যমন্ত্রীর এই ন্যারেটিভ কিছু মানুষ বিশ্বাস করলে কিন্তু বিজেপির বিপদ বাড়বে। শঙ্কু মানবে? মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে আদৌ সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কারণ তিনি একের পর এক যা বলেছেন তা যদি বিশ্বাস করতে হয় তাহলে লোককে আরও বিপদে পড়তে হবে। তা সব থেকে বেশি যারা বুঝেছেন তারা হচ্ছেন সংখ্যালঘুরা। পদে পদে বলেছেন, এই যেমন বলেছেন আমি ওয়াকআপ মানব না, দেশের আইন মানব না, নাম আপনাদের বাদ যাবে না। ফলে ওনার কথা আর ওনার কাজ 15 বছরে লোকে হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মুসলিম ভোট আস্তে আস্তে শিফট করছে ওনার কাছ থেকে, এটা উনি বুঝতে পাচ্ছেন। তাই সেটা তোমরা কবে বুঝলে? মুসলিম ভোট তো লাস্ট উপনির্বাচন অবধি ঢেলে তৃণমূল পেয়েছে। আগে কাগজ আর পেন নিয়ে লিখে রাখুন, এই যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে, যার ক্রেডিট নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সিআইডি ধরেছে বলে আগে ধরে ফেলেছে, কারণ এনআই এর কাছে গেছে, ওনার নাম বলে ফেলে কোন কোন তৃণমূলের নেতা ওকে ফোন করে এসব করতে বলেছে। এসব করেছে তো ওখানে বসে, যাতে মুসলিম ভোট কনসলিডেট করা যায় উত্তরবঙ্গে। আপনি লিখে রাখুন, এই সবের বাইরেও যারা হিসেবে আসেননি, এরকম একটা লার্জ সেকশন অফ পিপল যারা সরাসরি রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা জানেন ধরা পড়লে বিপদ আছে, তারা তৃণমূলের ছত্রছায়ায় বাংলার বহু জেলায় বসে রয়েছেন। অপেক্ষা করুন, চিরুনি তল্লাশি তো এখন শুরু হয়নি, উকুনের মতো এই দেশ ছেড়ে পালাতে হবে। এই 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, নির্বাচন শেষ হতে দিন, ভারত সরকার কি অ্যাকশন নেয় তার জন্য আপনি অপেক্ষা করুন। লিস্ট তো রেডি হচ্ছে ইলেকশন কমিশনের। স্পেসিফিক 90,83,345, অর্থাৎ 58 লক্ষকে বাদ দিলেও প্রায় 32-33 লক্ষ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে বাদ গেলেন, তারা অধিকাংশই ম্যাপড। এবং তুমি যদি হিসেব করো তাহলে 294টা বিধানসভায় যদি এই হিসেবটা দেখা যায়, তাহলে 5%-এর কাছাকাছি ভোটার কিন্তু বাদ চলে গেলেন এই জায়গা থেকে। এবং 3 লাখ যদি একটা বিধানসভার অ্যাভারেজ ভোটার হয়, তার মানে কত ভোটার পার বিধানসভায় বাদ গেলেন? অ্যাভারেজে 15,000 করে ভোটার বাদ। অর্থাৎ যেই বিধানসভায় 10,000 বা 15,000-এর মধ্যে রেজাল্ট, তাহলে সুপরিকল্পিতভাবে কাদেরকে বাদ দেওয়া হলো? একটা জিনিস বলো, তুমি একটা শব্দ ব্যবহার করলে, ওই জন্য তোমায় থামাচ্ছি, সুপরিকল্পিতভাবে। এই যে পরের অংশটাই তো জুডিশিয়াল অফিসাররা আমাদের এই রাজ্যের 100 জন উড়িষ্যা এবং 100 জন ঝাড়খণ্ড থেকে এসেছেন, তুমি বলছো তারা সুপরিকল্পিতভাবে? আমি বলছি, আবারও বলছি, দেখো কেন বলছি, কারণ এই পাটে তো আর ইসির ব্যাপার না। আমি আসছি। মুর্শিদাবাদে 20,668 এক একটা বিধানসভা থেকে বাদ। সেকেন্ড লিস্টে হচ্ছে 19,948 মালদা। এবার হয়তো 20,000টা কোনো বিধানসভায় 18 হতে পারে, কোনো বিধানসভায় 22 হতে পারে, অন অ্যান অ্যাভারেজ। আপনি বলুন, এখানে 13,000 বাদ যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এক একটা বিধানসভা থেকে। পূর্ব মেদিনীপুরে রোহিঙ্গা তার মানে বেশি, আর পূর্ব বর্ধমানে রোহিঙ্গা বেশি, আর পূর্ব মেদিনীপুরে এক একটা বিধানসভায় 1200 করে বাদ যাচ্ছে। শুধু সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে তুমি কি দেখছো? গতকালকে পবন খেরা, কংগ্রেসের একজন নেতা, তিনি অভিযোগ করেছেন প্রমাণ সহ যে আসামের মুখ্যমন্ত্রী স্ত্রী, তার 3খানা পাসপোর্ট, আজকে দিল্লিতে পবন খেরার বাড়িতে অ্যাটাক হচ্ছে, রেড হচ্ছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন কার্যত। এটা গণতন্ত্র হচ্ছে না প্রহসন হচ্ছে? আজকে তো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে গণতন্ত্রের নামে যে প্রহসন, এর থেকে সরাসরি বিজেপিকে জয়ী ঘোষণা করে দিলেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।